হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের মধ্যে একজন এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কী এটা সম্বন্ধে জানতে চেয়েছিলে, তার জন্য এবং তোমাদের সকলের জন্য আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এই টার্মটার সঙ্গে তোমরা অনেকে পরিচিত, কিন্তু এক্স্যাক্টলি এটা কাকে বলে সেটা হয়তো তোমরা জানো না। তো দেখে নাও, এখানে এইভাবে কোয়েশ্চেনটা আসতে পারে যে টিকা লেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ওকে, বা বলতে পারে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কী, সেটা 1 মার্কসের জন্য। তো যদি 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য যদি পড়ে, বা যদি বলে যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের দুটি গুরুত্ব লেখো, এইভাবে লিখবে। এবং যদি কাকে বলে তাহলে দেখো সংজ্ঞা আর গুরুত্ব এইভাবে লেখা আছে, সংজ্ঞা পড়লে সংজ্ঞা লিখবে, যদি গুরুত্ব বলে গুরুত্ব লিখবে, এবং যদি টিকা লেখো বলে তাহলে সংজ্ঞা এবং গুরুত্ব দুটোই লিখতে হবে। যেরকম কোয়েশ্চেনটা পড়বে সেটা দেখে তোমাদেরকে করতে হবে আর কি। তো দেখো এটা কাকে বলে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং একটা পদ্ধতি, যে বিশেষ পদ্ধতিতে পূর্ব নির্দিষ্ট মানুষের রক্ত, বীর্য এবং লালা, কেশমূল মানে চুলের একটা অংশ, দেহকোষ ইত্যাদি থেকে প্রাপ্ত ডিএনএকে একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক দ্বারা খণ্ডিত করে ক্ষুদ্র ডিএনএ খণ্ডকগুলিকে জেল ইলেকট্রোফোরেসিস ও সাদান ব্লটিংয়ের সাহায্যে যদি ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়, তাকে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। খুব সহজ ভাষায় এখানে লেখা আছে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কিছু থেকে ডিএনএটাকে নেওয়া হয়, যেটা হচ্ছে রক্ত, বীর্য, লালা, কেশমূল, দেহকোষ, এখান থেকে ডিএনএটাকে নেওয়া হচ্ছে এবং সেই ডিএনএটাকে একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক দ্বারা সেটাকে কেটে নেওয়া হয় এবং সেখান থেকে সেই খণ্ডগুলিকে জেল ইলেকট্রোফোরেসিস এবং সাদান ব্লটিং পদ্ধতির সাহায্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। আশা করি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই আমাকে জানিও। এটা হচ্ছে সংজ্ঞাটা গেল। নেক্সট হচ্ছে গুরুত্ব। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের সাহায্যে কী করা হয়, কোনো অপরাধমূলক কাজ যখন একাধিক লোক ধরা পড়ে আর কি, যখন কাজ করে, তখন তাদের মধ্যে আসল অপরাধীকে শনাক্ত করার জন্য এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়। তাহলে অনেকে মিলে যদি একটা অপরাধমূলক কাজ করে, মানে অনেকে ধরা পড়েছে একটা অপরাধমূলক কাজের জন্য, কিন্তু প্রকৃত দোষীকে সেটা জানার জন্য এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়, 1 নাম্বার। এবং 2 নাম্বার হচ্ছে একজন শিশুর পিতামাতা নির্ধারণ করার জন্য পিতামাতার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং সন্তানের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের সঙ্গে মেলানো হয়। তাহলে বোঝা যায় যে কোন ওই শিশুটি কোন তার পিতামাতা কে আর কি, এটা আর কি বোঝা যায়। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে বলে এবং তার গুরুত্ব, এটা আমি ক্লাসটায় বোঝানোর চেষ্টা করলাম। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে।